6 মাস আগে তোমার সাথে হওয়া সেই অ্যাক্সিডেন্টে মারা গেছে। মারা গেছে মানে? না না না, এটা বিশ্বাস করি না। আপনারা মিথ্যা বলছেন, আপনারা মিথ্যা বলছেন। কে তুমি? কারণ আমি রোজির স্বামী। আমরা জানি তুমি রোজিকে ভালোবাসতে। আমি রোজির কাছে যাবো। রোজি বের কর। আমি যাবো না এখান থেকে। রোজি 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 তোমাকে ছাড়া থাকতে পারছি না রোজি। হঠাৎ করে তুমি কোথায় চলে গেলে রোজি? রোজি তোমাকে ছাড়া তো আমি থাকতে পারছি না রোজি। আচ্ছা তুমি আমার একটা কথা রাখতে পারবে? বলো। আমি না একটা মেয়েকে পটিয়ে প্রেম দেখতে চাই, তুমি কেমন প্রেম করতে পারো? তোমার মাথা কি নষ্ট হয়ে গেছে? তোমাকে না মানসিক ডাক্তার দেখানো দরকার। আমার মাথায় একদম ঠিক আছে। কি মেয়ের বাবা, নিজের বয়ফ্রেন্ডকে বলতেছো অন্য একটা মেয়ের সাথে প্রেম করতে? হ্যালো, আর বাহানা দাঁড়িয়ে কখনো কল্পনা করেছো ভালোবাসা কতটা সুন্দর? তার মানে কি তুমি কি এখন আমাদের বাসার নিচে দাঁড়িয়ে আছো? না না, আমি তোমার বাসার সামনে যাবো কেন? এখন যদি আমি তোমার বাসার নিচে দেখি তাহলে উপর থেকে কিন্তু গরম পানি ঢেলে দেবো। তো কঠিন সিদ্ধান্ত কেন? কঠিন সিদ্ধান্ত কেন? দাঁড়াও তোমাকে দেখাচ্ছি। এই ব্যাপার কতদিন বলো তো? তোমার বুঝি আমাকে পছন্দ হচ্ছে না? না না, আমি তো সেটা আমি বলতে চাচ্ছি তুমি এভাবে কতদিন আমাদের বাসার নিচে দাঁড়িয়ে থেকে আবার ফিরে যাবে? তোমার বাসার ভিতরে তো আমি ঢুকতে পারি না। ভিতরে ঢুকতে তো তোমার বাবা আমাকে বের করে দিবে। এর জন্য না করে দেয় সে কাজটা করতে হবে না? তুমি যে তাদের মেয়েকে পছন্দ করো তাদেরকে বলতে হবে। প্রাইভেট ফ্যাকাল্টি চাকরি করো তাই না? জি, তাই চাকরির জন্য চেষ্টা করছি। সরকারি চাকরিতে সফল হয়ে তারপর যদি তুমি আমার মেয়েকে বিয়ের প্রস্তাব দিতে তাহলে ভালো হতো তাই না? আমার একমাত্র মেয়েকে বিয়ে করতে হলে তোমাকে তো আমি তার যোগ্য করে দিতে হবে, তাই না? আমি আমার মেয়ের সঙ্গে এমন কারো বিয়ে দেবো না যার স্ট্যাটাসের সঙ্গে আমার স্ট্যাটাস কেন। তোমার বাবা একটা গার্মেন্টসের সুপার তোমার স্ট্যাটাসের সঙ্গে আমার ভাবি না। আমি তো কোনো আমি তো নেই, তুমি এখন যেতে পারো। দেখো আমি আমার মা বাবার হয়ে তোমার কাছে সরি বলছি, বুঝতে পারিনি ওরা তোমাকে এইভাবে অপমান করবে। তোমার বাবা মার কোনো দোষ নেই, যা বলেছে সত্যি তো বলেছে। তার মানে তুমি ওদের সাথে একমাত্র আমাকে তুলে দিতে চাও? কিন্তু আমি যেটা চাই তুমি সেটা কখনো পারবে না। কি কি চাও তুমি? আমি তোমাকে বিয়ে করতে চাই। সেটা আমাকে বিয়ে করবে? হ্যাঁ কবল। এই সাইড যাক আলহামদুলিল্লাহ, অবশেষে তাহলে তোদের বিয়েটা হয়ে গেল। হ্যাঁ থ্যাংক ইউ। আর দূর থ্যাংক দিচ্ছিস কেন? আচ্ছা এখন কি সোজা বাসায় যাবি না অন্য? বাসে যাবো না তো কোথায় যাবো? তাহলে তোরা সোজা রিক্সা নিয়ে বাসায় চল যা, আমার একটু কাজ আছে সামনে। ঠিক আছে, যা তাহলে। আসসালামু আলাইকুম ভাই। এর আগেও কিন্তু আমরা অনেকবার রিক্সায় চলেছি, তো আজকে রিক্সা চলে ফেলেছি না একদমই অন্যরকম। একটু না পুরোটা। কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে আমি তোমাকে হারিয়ে ফেলবো। বিয়ে হয়ে গেছে না? আমার একটু আলাদা। সারা জীবনের রাজা তো হ্যাঁ। তুমি মন খারাপ করে বসে থাকলে হবে? আমি বলি কি তুই অফিসে যা, বলো না। মা বাবা কিছু ভালো লাগছে না। সারাদিন ঘরে বসে থাকলে কিভাবে ভালো লাগবে বল? অফিসে যাবে, বন্ধু বান্ধবের সাথে দেখা করবে, আড্ডা মারবে। কালকে থেকে তুই অফিসে যাবে, ঠিক আছে? ওর চাকরিটা যেহেতু আছে, আমি চাই না এই চাকরিটা। সবাই বলছেন তুমি নাকি মারা গেছো। আমি জানতাম। আমি তোমাকে খুঁজে বের করতে পারছি, আমি তোমাকে খুঁজে বের করেছি। রোজ আমাদের বুঝি কেন অসম্ভব যে আমাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক ছিল। বলছি তুমি কিছু বলতেছো না কেন? কিন্তু আমি চিনতে পারছি না, আমার মনে হচ্ছে আপনার কথা ভুল হচ্ছে। আমাকে চিনতে পারছো না? আমি তো তোমাকে চিনতে কখনোই ভুল করবো না। আমাদের মধ্যে 2 বছর ভালোবাসার সম্পর্ক ছিল। আমি আপনাকে চিনতে পারছি না। টমি, আমার সামনে আমার ওয়াইফের সাথে কি ব্যবহার করছো তুমি? আর বিশ্বাস করে ও আমার ওয়াইফ। আমি তোমাকে এই মুহূর্তে চাকরি থেকে ত্যাগ করলাম। চল। রোজি, আপনি আপনি তো সেই লোক যে কিনা কালকে আমার হাজবেন্ডের সামনে আমাকে নিয়ে কিছু উল্টাপাল্টা কথা বলছে। দেখো রোজি, গতকাল আমি যা বলেছি সব সত্যি বলেছি। তুমি তোমার রিমোট, তুমি আমার ওয়াইফ। আমি আপনাকে চিনি না, আর জীবনে কোনোদিন আপনার সাথে আমার দেখা হয়েছে বলে তো আমার মনে পড়ছে না। এই দেখো আমাদের ছবি। যখন আমরা রিলেশনে ছিলাম তখনকার ছবি এগুলো। তোমার সাথে যদি আমার ভালোবাসার সম্পর্ক না থাকতো তাহলে এই ছবি ঠিক ঠিকই তো, একদম পুরোপুরি আমার মতো দেখতে। এই ছবি আপনি কোথায় পেলেন? যখন আমাদের রিলেশন ছিল এগুলো তখনকার ছবি। আমি আসলে জানি না আপনি যে পরিচিত মেয়েটার ছবি দেখাচ্ছেন, এই মেয়েটার ফেসের সাথে আমার ফেসের মিল কি করে রয়েছে? তুমি এখনো বিশ্বাস করতে পারছো না? আমি তো তোমাকে মাত্র ছবিগুলো দেখালাম। কাজে বসে আমাদের বিয়ের ছবিগুলো তুমি দেখলে, তারপরে তুমি বিশ্বাস করতে পারছো না? কি করে বিশ্বাস করবো? যার সাথে বিয়ে হয়েছে তাকে হাজবেন্ড মানতে পারলাম না? আপনি তো আমি চিনি না, জানি না, আপনাকে কি করে আমি হাজবেন্ড মানবো? দেখো রোজি, আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি। মা, তোকে কি কেউ ডিস্টার্ব করে? না তো মা। কেন? সেদিন অফিসে তোমার সামনে যে ছেলেটা সিল ক্রিয়েট করলো, সে তোমাকে আর ডিস্টার্ব করছে না? না। মা, আল্লাহ পাক তোর স্বামীকে অটেল সম্পত্তি দিয়েছে। এখন
সে সম্পত্তিতে ভাগ বসাবার জন্য অনেকেই অনেক রকম চলচাতুরি করতেই পারে। তুই এসব নিয়ে টেনশন করিস না, তবে তোকে খুব সাবধানে থাকতে হবে। না, আপনার ভালোবাসার মানুষের কর্পোরেশন তো খুব ইচ্ছে করে। তুমি যদি আমাকে একটু খুলে বল। তোকে কিছু বুঝতে হবে না, তোর সাহস দেখে আমি অবাক। তুমি এখানে? গতকাল রাতেও বললাম এই বেয়াদবের সাথে দেখা করবে না, কথা বলবে না। আজকে তুমি কেন আবার আসছো? আপনি ওকে ধমক দিচ্ছেন কেন? ভিকারে হয়ে বড়লোক হওয়ার স্বপ্ন দেখে কি মনে করছিস? এইসব নাটক করে সবার সামনে ছোট করবি? আমি লোভী নই, আমার ভালোবাসার জন্য আমি সবকিছু করতে পারি। ছোট লোকের আবার ভালোবাসা? আমার মনে হয় কি জানিস, অ্যাক্সিডেন্টের পর ওর স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেছে। আমি এখন কি করবো সেটা একটা আইডিয়া দে। যেভাবে পারিস চেষ্টা কর, যদি কিছু হয়। সেদিন তো অনেক বড় বড় কথা বললেন, রোজি নাকি মারা গেছে। তাহলে আজকে রোজির বাড়ির সামনে কি করতেছেন? কিসের রোজ? কোন রোজ? তুমি কে? আমি কি মানে? এই আপনারা তো বিশ্বাসঘাতক, মিথ্যাবাদী। এই ছেলে, একদম মুখ সামনে কথা বলবা। বেয়াদব কোথাকার কথাবার্তা শিখে নি। আপনারা মুখ সামনে কথা বলুন। রোজির স্মৃতিশক্তি নষ্ট হয়ে যাওয়ার পরে আপনারা অন্য জায়গায় বিয়ে দিয়ে দিয়েছেন। আজব! আর একটা বাজে কথা বললে পুলিশ দিয়ে ধরে পিটাতে পিটাতে নিয়ে যাবে। আমি না কিছুই বুঝতে পারছি না, কোনটা সত্য আর কোনটা মিথ্যে আমি কিছুই বুঝে উঠতে পারছি না। তুমি একটু বোঝার চেষ্টা করো। আচ্ছা তুমি বলো, সবকিছুই কখনো মিথ্যা হয়? তুমি তো বলেছিলে তোমার সাথে নাকি আমার ভালোবাসার মানুষের মিল আছে। তোমার বাবা মার সাথে তো মিল আছে। তুমি রাস্তা পার হতে পারবে না। না, তোমাকে আসতে হবে না, তুমি থাকো, আমি আসছি। তুমি কেন রাস্তা পার হতে গেলা? আমি না তোমাকে বললাম যে আমি আসতেছি। আমার বাবা মা আর হাজবেন্ড তোমাকে মেরে ফেলার প্ল্যান করেছে। আমি একটু দেরিতে হলে এখন বুঝতে পারছি তুমি যা বলেছিলে সত্যি বলেছিলে। তুমি কথা বলতে পারো কেন? রোজি, রোজি, কথা বলো রোজি।